স্টুডেন্টস, আজকে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, যেটা ক্লাস 9 এর টেক্সট বুকের ফার্স্ট লেসন, ঠিক আছে? তো এটা আমরা পড়বো। চলো শুরু করা যাক। টেলস মানে কাহিনী। তো এখানে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, কার কাহিনী? টেলস মানে কাহিনী। কার কাহিনী? ভোলা গ্র্যান্ডপার কাহিনী। ভোলা নাম থেকে বোঝা যাচ্ছে যে এমন একটা মানুষ যিনি ভুলে যান, ঠিক আছে? তো লিখেছেন মনোজ দাস। মনোজ দাস 1934-এ জন্মান। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। তিনি হলেন ইন্ডিয়ান, ভারতীয় অ্যাওয়ার্ড উইনিং পুরস্কার বিজেতা বাইলিঙ্গুয়াল মানে দোভাষী রাইটার, লেখক। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া ভাষায় এবং ইংরেজি ভাষায় লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস এবং আর্টিকেল লিখেছেন কিসের উপরে? অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপরে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। দিস টেক্সট, এই যে টেক্সটটা, এটা কি? এক এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি, দাসের ছোট গল্প, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে দাস বলতে মনোজ দাসকে বোঝানো হচ্ছে। হুইচ ন্যারেটস, যে গল্পটা আমাদেরকে বলে ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা গ্র্যান্ডপার হাস্যরস, হিলারিয়াস মানে হাস্যকর, ঠিক আছে, হাস্যকর অ্যাডভেঞ্চার্স অভিযান, সিন থ্রু দি আইস অফ এ ইয়াং ম্যান, যে অভিযান একটা ইয়াং ম্যান দেখেছেন, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে খুব নিকট থেকে চিনতেন। দি সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, আর এই সরলতা এবং ভুলে যাওয়ার প্রবণতা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার এই যে ভুলে যাওয়ার প্রবণতা এবং সরলতা, প্রোভাইডস সরবরাহ করে অ্যান এলিমেন্ট অফ হিউমার, হাসির খোরাক। মানে এই কাহিনী পড়লে আমরা হাসবো, ঠিক আছে? হাসার জন্য প্রস্তুত তো সবাই? চলো। অন হুইচ দ্য স্টোরি হ্যাংস, যার উপরে গল্পটা আবর্তিত, ঠিক আছে? চলো টেক্সটটা শুরু করি। Bhola Grandpa and his wife, Bhola Grandpa and his wife lived at the western end of the village, of our village. আচ্ছা, এইখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রেখে যাচ্ছি। এই যে সেন্টেন্সটা, এখানে কিছু ফ্রেজ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? কমেন্টে জানাও এই সেন্টেন্সটার মধ্যে, এই বাক্যটার মধ্যে কতগুলি ফ্রেজ আছে এবং ফ্রেজগুলির নাম কি কি, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, পরে আমি ফ্রেজ নিয়ে আলোচনা করব, ওকে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, বাস করত, অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একেবারে পশ্চিম সীমান্তে। এ লার্জ বোকাল ট্রি, একটা বৃহৎ বকুল গাছ, ওভার শ্যাডোড দেয়ার হার্ট, ছায়া ফেলতো তাদের কুড়ে ঘরে। ইন দি বোকাল ট্রি, আর ওই বকুল গাছে, লিভড বাস করতো, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, একটা ছোট বানরের দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটা নিয়ে মাইন্ড করতো না। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটা উৎসব থেকে। এটা কন্টেন্স, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, কমেন্ট করো। দ্য রোড ওয়াজ ভেরি লং, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, আমি চড়ছিলাম কার উপরে? মানে চড়েছিলাম ভিলেজের যে চৌকিদার, গ্রামের চৌকিদার, তার কাঁধে চড়ে আমি ফিরছিলাম। তার মানে লেখক নিশ্চয়ই খুব ছোট, নিশ্চয়ই বড় কেউ না। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা একটা দীর্ঘ ক্রন্দন জুড়ে দিল, কান্না জুড়ে দিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, স্বভাবতই আমাদের গ্রুপের সবাই অবাক হয়ে গেল। উই হল্টেড, উই হল্টেড, আমরা থামলাম। এই যে লামলে ললেন তামতে ততেন, কোনটেন্স? পাস্ট ইনডেফিনাইট টেন্স। উই হল্টেড, আমরা থামলাম। এনকোয়ারি রিভিলড, তদন্ত প্রকাশ করলো, তদন্ত মানে জিজ্ঞাসাবাদ, কি হলো? এটা প্রকাশ করলো, কি প্রকাশ করলো?
that Bhola Grandpa had taken his grandson. ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দি ফেস্টিভ্যাল, ওই উৎসবে। He had tightly held, তিনি শক্ত করে ধরেছিলেন, on to the two fingers of the boy, ওই ছেলেটির দুটো আঙুল। He did not realize, তিনি বুঝতেই পারেননি, when those fingers slipped, কখন ওই আঙুল দুটি স্লিপ খেয়ে গেল, পিছলে গেল, ঠিক আছে, স্লিপড আউট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা কিন্তু তখনও চলছে, মনেই নেই, খেয়ালেই নেই। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপরে কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি এরকম ভাবে আঙুলে চেপে ধরে রেখেছে, ঠিক আছে, মানে যেরকম ভাবে একটা বাচ্চারে ধরে মেলায় নিয়ে যায় বা উৎসবে নিয়ে যায় গার্জেনরা, সেরকম ভাবে ধরে আছে, কিন্তু বাচ্চাটা নেই। হি রিমেম্বার, তখন তার মনে পড়ে গেল হিজ গ্র্যান্ডসন, তার নাতির কথা, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং একটা দীর্ঘ কান্না জুড়ে দিল। মাই ফাদার চোজ, আমার বাবা খুঁজে বের করলেন, টু শার্প আইড মেন, টু শার্প আইড মেন, দুটো তীক্ষ্ণ দৃষ্টির মানুষ, মানে যাদের চোখ থেকে কিছু এড়ায় না, ফ্রম আওয়ার পার্টি, আমাদের ওই দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, যে ভোলা গ্র্যান্ডপার সঙ্গে সঙ্গে যাবে টু দি ফেস্টিভ্যাল, কোথায় যাবে, ওই উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তারপরে তার নাতিকেও খুঁজে পাওয়া গেল অনেকক্ষণ পরে। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, হি হ্যাড টেকেন, এটা কোন টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো। এ কজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়, তাহলে সে নিয়েছিল একটা আরামদায়ক আশ্রয়, কোথায়, আন্ডার এ কাউস বেলি, একটা কাউস মানে গরুর পেটের তলায়, ঠিক আছে। তো চলো, এই যে গরুটা, আর এই দেখো আমাদের, তারপরে পেজ নাম্বার 3। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার মনে পড়ে যায় অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরো একটা মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, কাকে নিয়ে, ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে, রিলেটেড বাই মাই ফাদার, যে ঘটনা আবার আমার বাবার সঙ্গে জড়িত ছিল। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিচ্ছন্ন বিকাল, বৃষ্টিবহুল বিকাল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় বন্য হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার ফ্রেন্ডদেরকে বললেন, বন্ধুদেরকে বললেন, দ্যাট যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পিরেটস, সে একদল জলদস্যু দেখেছে। দে ওয়ার বিউরিং, তারা মাটি চাপা দিচ্ছিল, এ লার্জ বক্স, একটা বিরাট বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা বালিয়াড়ির নিচে, অন দি সি শোর, কোথায়, সি শোরে, অর্থাৎ সমুদ্র সৈকতে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে, ঠিক আছে। অ্যাট ওয়ান্স, সেই মাত্র, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দি হিডেন ট্রেজার, তারা ওই লুকায়িত সম্পদ খুঁজতে শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত্র হলো। মুনলাইট কেম ইন থ্রু দি ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো দেখা দিচ্ছে। এ প্যাক অফ জ্যাকলস, এই যে এ প্যাক অফ জ্যাকলস, এই যে এ প্যাক, এটা কোন নাউন, এটা প্রশ্ন থাকলেও কমেন্টে জানাবে, ওকে। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল শিয়াল, তারা কি করছিল, গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, রাত্র 12টাও অতিক্রম হলো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আরে সত্যিকারের কোনো সম্পদ ছিলই না। ইট ওয়াজ অল এ ড্রিম। আচ্ছা, তার আগে আর একটা জিনিস, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে, এটা একটা ফ্রেজ, এটা কোন ফ্রেজ সেটাও জানাবে। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা ছিল একটা স্বপ্ন, যেটা সে তার দুপুরের ঘুমে দেখেছিল, ঠিক আছে। তারপরে প্যারা, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, একদা ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবন, সুন্দরবন একটা, সেখানেও একটা এরকম একটা হাস্যকর অ্যাডভেঞ্চার হয়েছিল ভোলা গ্র্যান্ডপার। ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে,
কি হতো ওই দিনগুলিতে? ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, রয়্যাল বেঙ্গল টাইগারেরা ফ্রিলি উন্মুক্তভাবে রোমড ঘুরে বেড়াতো দ্য ডেন্স জাঙ্গল, ঘন অরণ্যে অব দি সুন্দরবনস, ওই সুন্দরবনের। পিপল, লোকজন, টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, তারা সবসময় দলবদ্ধভাবে বেড়াতো, ঠিক আছে, দলবদ্ধভাবে চলতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্যাস্তের পর। তারপর ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাতে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং, ভোলা গ্র্যান্ডপা ফিরছিল কোথা থেকে? ফ্রম দি উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার থেকে ঠিক 5 গজ দূরে, হি হিয়ার্ড, সে শুনতে পেল, এ গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ফিরে তাকালো, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, যে দেখছে, ফিরে তাকিয়ে দেখছে, বাঘ তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই বেনিয়ান ট্রি, সময় নষ্ট না করে ভোলা গ্র্যান্ডপা দ্রুত একটা নিকটের বটগাছে উঠে পড়লো। দ্য টাইগার রোড, বাঘ তো গর্জন করতে শুরু করলো, অ্যান্ড সার্কেলড, এবং পাক খেতে শুরু করলো, দ্য ট্রি, ওই গাছটাকে, অ্যাবাউট 100 টাইমস, শতাধিকবার। দেন, তখন, মানে তারপর, ইট, এই বাঘটা, সেটেলড ডাউন, বসে পড়লো, আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তার দিক থেকে দৃষ্টি না সরিয়েই, ঠিক আছে, মানে দৃষ্টি তার শিকারের দিকে, ভোলা গ্র্যান্ডপার দিকে, আর সে বসে গেছে একটা বুশের নিচে, একটা ঝোপের নিচে। উইথ নাইট ফল, রাত্র নামার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল ঘন আধারে ছেয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং সঙ্গে নীরবতায় ভরে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দি টাইগার বিটিং ইটস টেল অন দি ড্রাই লিভস, যে বাঘটা তার লেজ ঘষছে কোথায়? শুকনো পাতায়, এটা শোনা যাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ দ্য ডাভস, ডন, ভোর নামলো কিসের সঙ্গে? কুইং অফ ডাভস, ঘুঘু পাখির ডাকের সঙ্গে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে একটা টিলা ছিল, মাউন্ট মানে টিলা, টিলা ছিল, আর সেই টিলার উপরে একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দি মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা ওই টিলাটির উপরে উঠলো, অ্যান্ড রিকোয়েস্টেড দি ফার্স্ট ম্যান, এবং প্রথম মানুষটাকে রিকোয়েস্ট করলো, হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, সে একটু জল চায় খাওয়ার জন্য, পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এই দেখো এইখানে একটা জিনিস, চোখে দেখা কানে শোনার পরে ভার্বের সঙ্গে আইএনজি। দ্য ম্যান হ্যাড সিন, মানুষটা দেখেছে, চোখে দেখেছে, দ্য টাইগার, কাকে দেখেছে? টাইগারকে দেখেছে। কি করছে? সেটা ওয়েট করছে, টাইগারটা অপেক্ষা করছে, সেই জন্য এখানে ওয়েটের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি হয়ে গেছে, ঠিক আছে। যেরকম আই হিয়ার হিম সিঙ্গিং, ঠিক আছে, আই স হিম ড্যান্সিং, ঠিক সেরকম চোখে দেখা কানে শোনার পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, এখানে সেটা অ্যাপ্লাই হয়েছে, ওকে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে তো খুব অবাক হয়ে গেছে। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, বলছি তোমার গোপন ব্যাপারটা কি বলো তো, রহস্যটা কি, যে তুমি ওই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে এলে আর ও কিচ্ছু বললো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স অ্যান্ড ইয়ানিং, আড়ামোড়া ভাঙছিল ওই বাঘটা, এবং স্ট্রেচ মানে প্রসারিত করা, ঠিক আছে, স্ট্রেচ মানে কি? প্রসারিত করা, তাহলে সে প্রসারিত করছে, তার অঙ্গ প্রত্যঙ্গ আড়ামোড়া ভাঙছে। দেন, তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, ভোলা গ্র্যান্ডপা ওই টাইগারটাকে রিমেম্বার করলো, স্মরণ করলো, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এর দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট
his senses, তখন ওর ভয়ে কিন্তু হাত পা কাঁপা শুরু। In fear he ran back home, দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে এলো। ঠিক আছে, তারপরে কি বলছে, হাফ এ সেঞ্চুরি লেটার, 1 সেঞ্চুরি মানে 100 ইয়ার্স। ঠিক আছে, এখানে হাফ সেঞ্চুরি তার মানে কি 50 ইয়ার্স, প্রায় 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার, আমাদের ছেড়ে চিরকালের জন্য ভোলা গ্র্যান্ডপা চলে গেলেন। ওয়ান মর্নিং, এক সকালে, অ্যাট দি এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছর বয়স্কা স্ত্রী খুব বেশি কাঁদছিল। শি সেইড উইথ এ সাই, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, দ্য ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোকটা, মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, অবশ্যই নিঃশ্বাস নিতেই ভুলে গেছিল। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে যে ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মত অনুযায়ী কিভাবে ভোলা গ্র্যান্ডপার মৃত্যু হয়, তাহলে কি বলবে, ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়।